জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ক্যালকুলাস 2 কোর্স কোড 223701 লেকচার নম্বর 11 পুনরাবৃত্ত এবং বহুভিত্তিক সমাকলন। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমরা সমাকলন, এটি হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রাল। আমরা দ্বিভিত্তিক ইন্টিগ্রালের মান নির্ণয় করতে বলেছে। কোশ্চেন 1, এই কোশ্চেনগুলি সবগুলি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আই দ্বারা বোঝানো হয়েছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের এখানে 0 থেকে 1, 0 থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিওয়াই ডিএক্স। তোমরা প্রথমে যে জিনিসটি খেয়াল রাখবে, ইনারে যে থাকবে ডিওয়াই, তার মানে প্রথম ক্ষেত্রে হচ্ছে চলক ওয়াই, এবং ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করব। তোমরা কিন্তু এক্স এর সাপেক্ষে সমাকলন করলে হবে না, ইনারে যে থাকবে অর্থাৎ ভিতরের সাইডে যে থাকবে তার সাপেক্ষে তোমাকে সমাকলন করতে হবে। তাহলে দেখো, আমরা জানি ইন্টারমিডিয়েটে শিখে আসছি ই টু দি পাওয়ার এম এক্স সমাকলন করলে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম, মূলত ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আর এই ওয়াই বাই এক্স এটি আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ হবে হরে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ হবে হরে। ওয়াই এর সাপেক্ষে যদি ওয়াই বাই এক্স এটিকে অন্তরীকরণ করো তাহলে 1 বাই এক্স। এখানে লিমিট বসবে, ওয়াই এর মান লোয়ার লিমিট 0, ওয়াই এর মান আপার লিমিট এক্স স্কোয়ার। লাইনটি আবার খেয়াল করো তোমরা, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এটিকে আমরা ওয়াই এর সাপেক্ষে সমাকলন করতেছি। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হরে আসবে ই এর পাওয়ার যত ছিল, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ছিল, তাহলে ওয়াই বাই এক্স কে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওয়াই এর সাপেক্ষে ওয়াই বাই এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 বাই এক্স। এখন আমরা লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করব। দেখো, তাহলে আপার লিমিট ই টু দি পাওয়ার ওয়াই এর পরিবর্তে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। আর লোয়ার লিমিট যখন বসাবো ই টু দি পাওয়ার 0 বাই এক্স। আর এই হরের 1 বাই এক্স এটিকে আমরা লবে নিয়ে গেলে লিখতে পারি এক্স। তোমরা কিন্তু আবার ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিবে না, কারণ এখানে চলক আছে এক্স। চলকের কোনো চলক বাইরে বের হতে পারবে না ইন্টিগ্রেশনের। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এক্স এটিকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার 0 বাই এক্স, আমরা জানি 0 বাই কোনো কিছু 0, আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। তাহলে এই অংশটুকু সহজ। এখন আমরা এক্স চলকের সাপেক্ষে সমাকলন করব, এক্স চলকের সাপেক্ষে সমাকলন করব। তাহলে এক্স চলকের সাপেক্ষে যদি সমাকলন করি একটু দেখে আসি। দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে এটা গুণ করলে কত হয়, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স। এখানে এটিকে বলা হয় ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ হচ্ছে যার লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকবে। তা আমরা এটা যদি ইন্টিগ্রেশন করতে চাই এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা মুখে মুখে হিসাব করতে গেলে ভুল করব, আর মুখে মুখে হিসাব করতে আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাহলে এটিকে ডেফিনেট ইন্টিগ্রাল আছে, ইনডিফিনিট ইন্টিগ্রাল দিয়ে আমরা ইন্টারমিডিয়েটে যে সূত্র ব্যবহার করছি সেই সূত্র দিয়ে পাশে খাতার পাশে হিসাব করে দিব। কিভাবে হিসাব করব এই বক্সের ভিতর আমি হিসাবটি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন হিসাবটি দেখব। ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মূলত এই যে এই কালার যেটুকু আছে এটুকু নিয়ে। তাহলে আমরা ইউভির সূত্র ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, টোটালটার আবার ইন্টিগ্রেশন। তাহলে সূত্র লিখেছি। এখন সূত্র লেখার পর আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার
এক্স, এক্স কে ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে 1, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স। এখন আবার এই 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটিকে আমরা সমাকলন করব। সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্স কে সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্স। এখানে আমার একটি সমাকলন ধ্রুবক লেখার কথা ছিল প্লাস সি। এটা ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে লিখি, যেহেতু আমার মূল প্রশ্ন ডেফিনিট ইন্টিগ্রাল, এই জন্য আর আমি সমাকলন ধ্রুবক সি লিখি নাই। এখন দেখো এটিকে আমরা সমাকলন করলে লিখতে পারবো, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটিকে সমাকলন করলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আর এখান থেকে তাহলে আপার লিমিট কত 1, লোয়ার লিমিট 0, আর এই এক্স কে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, পাওয়ার 1 যোগ হয়, নিচে পাওয়ার 1 যোগ হয়। তাহলে এখানে আমরা আপার লিমিট বসাচ্ছি। আপার লিমিট যদি বসাই, কোথায় বসাবো, চলক হচ্ছে এক্স, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার 1, তার মানে ই টু দি পাওয়ার 1 ই। তাহলে আপার লিমিট বসানো শেষ। এখন আমরা লোয়ার লিমিট বসাবো। এই লোয়ার লিমিট যদি 0 বসাই, তাহলে 0 ইন্টু ই টু দি পাওয়ার 0, 0, এই হচ্ছে 0, আর ই টু দি পাওয়ার 0 এটি 1, আমি একবারে লিখি নাই যাতে তোমরা ভুল না করো, ই টু দি পাওয়ার 0 একটাতে লিখে গেছি। আর এখানে এসে একটু খেয়াল করো, এখানে লিমিট বসাচ্ছি। আপার লিমিট বসালে 1 স্কোয়ার বাই 2, তাহলে হাফ, মাইনাস লোয়ার লিমিট 0 স্কোয়ার বাই 2, 0 স্কোয়ার 0, 0 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে পারলাম। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব দেখো, সহজ। ই মাইনাস ই 0 লিখি নাই, এই 0 লিখি নাই, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর ই টু দি পাওয়ার 0 1, দেখো আমি একটু কালার কম্বিনেশন করে দিয়েছি, ই টু দি পাওয়ার 0 1 মাইনাস হাফ, আর 1 মাইনাস হাফ এটির মান হাফ। তাহলে আমরা প্রথম প্রবলেমটি সমাধান করলাম। এখন তোমাদের অভিমত নিব। তোমরা আনমিউট করে এখন তোমরা বলতে পারো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে না পারো আমি স্লাইডটি ব্যাক করে আবার তোমাদেরকে দেখিয়ে দিব। বুঝা গেছে স্যার। জি স্যার, বুঝতে পারছি। সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, যেহেতু বুঝতে পেরেছো তাহলে পরবর্তী সমস্যার দিকে আমরা যাব, সমাধান করার দিকে। Next problem, question 2, 0 থেকে ln 2, 0 থেকে 1 x y e to the power xy square dy dx এর মান নির্ণয় করো। তোমরা একই নিয়মের অনেকগুলি প্রবলেম তোমাদের প্রচলিত বইয়ে আছে, তোমরা ওগুলি নিজেরা এইভাবে সমাধান করার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখলাম। এখন প্রথম যে কাজটি করতে হবে, আমার ইনারে আছে dy ভিতরে, তার মানে y চলকের সাপেক্ষে সমাকলন করতে হবে। কিন্তু আমরা এটিকে একটু কৌশলের আশ্রয় নিব। কৌশলটা একটু খেয়াল করো। প্রথম যে কাজটি করেছি সেটি হচ্ছে এই এক্সটাকে বাইরে সরায় রেখেছি। আমরা এই টুকু অংশ থেকে এক্সটাকে বাইরে সরিয়ে রেখেছি। এখন এখানে এসে একটু কৌশলের আশ্রয় নিয়েছি। কি নিয়েছি দেখো, dy স্কয়ার লেখা। তোমরা জানো বাম পাশে ডি লেখার অর্থ হচ্ছে অন্তরীকরণ। তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি dy স্কয়ার, তাহলে হয় টুয়াইস y, কিন্তু আমাদের আছে কত y, আর আমি এখানে লিখে ফেললাম 2y, তাহলে তার গ্রহণযোগ্য হবে না। তাহলে 2y আমার আছে y, আমি লিখলাম 2y, তাহলে এই যে এই 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2y রে 2 দিয়ে ভাগ করলে y, তাহলে কোনো পরিবর্তন হলো না। dy স্কয়ার মানে হচ্ছে টুয়াইস y dy, তাহলে সমন্বয় হলো y dy, আর এই যে জায়গা থেকে 2 দিয়ে সমন্বয় হলো। এখন যখন dy স্কয়ার লিখেছি, তার মানে আমার চলকটা হচ্ছে y স্কয়ার, চলকটা হচ্ছে
ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে আমরা সমাকলন করব। তোমরা অভ্যস্ত এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করে, এটি আমরা এখন ওয়াই স্কোয়ারের সাপেক্ষে সমাকলন করব। সহজ। ওয়াই স্কোয়ারের সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। আর একটু আগে আমরা দেখেছি পাওয়ারে যেটি থাকে সেটি আবার সমাকলন হবে। তাহলে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে যদি এক্স ওয়াই স্কোয়ারকে সমাকলন করি তাহলে এক্স হয়, এক্স সহগ বাম পাশে পড়ে থাকে, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে যদি সমাকলন করা হয় তাহলে 1 হয়। এই জন্য ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এটিকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স। এখন আমরা আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0 বসাবো। কোথায় বসাবো? আমাদের চলক হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে আমরা মানটা বসিয়ে দিব। তাহলে দেখো মান বসিয়েছি। এখন আমরা মান বসানো শেষ। মান বসানোর পর যে কাজটি করব, এই x/2 এটি দিয়ে একটু মাল্টিপ্লাই করব, গুণ করব। তার ভিতর কি করেছি, হাফ। হাফ যেহেতু ধ্রুবক গুণ আকার আছে, সহগ বাইরে বের করে দিয়েছি এবং কালার কম্বিনেশন করা আছে প্রত্যেকটা প্রবলেমে। এই যে 2 হরে 2 থাকার অর্থ হচ্ছে হাফ, এই হাফ বাইরে বের করছি। আর এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স, এটিকে যদি এক্স এর দ্বারা গুণ করি তাহলে আমরা কত হবে, ই টু দি পাওয়ার এক্স। আর 1/x এটিকে এক্স দ্বারা গুণ করলে 1, অর্থাৎ এই যে কালার কম্বিনেশনে গুণ করা আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এখন এটিকে আমরা সমাকলন করব, কারণ এখন সমাকলন যোগ্য তৈরি হয়েছে। তাহলে খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স এটিকে যদি সমাকলন করা হয় এক্স চলকের সাপেক্ষে তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এই 1 কে যদি এক্স এর সাপেক্ষে সমাকলন করা হয় এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স। এখন আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। দেখো লাল রঙের সাথে আপার লিমিট বসানো আছে ই টু দি পাওয়ার লন 2, ই টু দি পাওয়ার লন 2, ই টু দি পাওয়ার লন 1, 1 ইন্টু 2 2, তাহলে এটি কত পেলাম 2 মাইনাস এক্স, তাহলে মাইনাস লন 2, এটি হচ্ছে আপার লিমিট সূত্রের মাইনাস। এখন আমরা কত বসাবো, লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত, 0, ই টু দি পাওয়ার 0 1, কোনো কিছুর পাওয়ার 0 1 মাইনাস এক্স এর মান যদি 0 বসানো হয় 0। তাহলে এখানে আমরা রেড কালারের কম্বিনেশনে আপার লিমিট বসিয়েছি এবং ভায়োলেট কালারের কম্বিনেশনে লোয়ার লিমিট বসিয়েছি। এরপর থার্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে থার্ড ব্র্যাকেটের কাজ করতেছি, 2 মাইনাস লন 2 মাইনাস 1। এগুলি তোমরা একবারও ইচ্ছা করলে লিখতে পারো, তাহলে হাফ ইন্টু 1 মাইনাস লন 2। তবে তোমাদেরকে আমি একটু ইনফর্ম করি, ইন্টিগ্রেশনের প্রবলেমের যদি পরীক্ষার হলে অ্যান্সার করতে চাও তোমাদেরকে একাধিকবার প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। যেটির ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বা প্রথম যে ক্যালকুলাসের প্রথম পার্টটাতে যা ছিল ক্যালকুলাস 2 এর, ওই অংশে তুমি কম প্র্যাকটিস করলেও চলবে, কিন্তু এই অংশে তোমাকে প্র্যাকটিস করে তারপরেই পরীক্ষার হলে যেতে হবে, আদারওয়াইজ ক্যালকুলেশন কিন্তু মেলাতে পারবে না। আমি একটু তোমাদের অভিমত নিব। তোমরা বুঝতে পেরেছো কিনা ক্যালকুলেশন? বলো। তৃতীয় লাইন বুঝি না, এইটার তৃতীয় লাইন বুঝি না এই ম্যাথটার। আচ্ছা, আমরা তাহলে তৃতীয় লাইনে ব্যাক করব। দেখো ও বলছে তৃতীয় লাইনটা বুঝি নাই। ই টু দি পাওয়ার এক্স, এটি ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কে সমাকলন করলে ডিএক্স। এখন ও যদি মনে করে যে না স্যার আমি আগের প্রথম থেকে তৃতীয় লাইন বুঝি নাই, তাহলে প্রথম থেকে তৃতীয় লাইনটাই ওকে বুঝিয়ে দিব। তাহলে আমরা আগের স্লাইডে যাই, ও সম্ভবত এই লাইনটার কথা জিজ্ঞেস করছে। ওর প্রশ্ন ছিল সম্ভবত এই লাইনটাতে, তাহলে এই লাইনটা আমি ওকে আবার বুঝিয়ে দিই। দেখো এখানে আছে ওয়াই আর আমি লিখেছি ডি ওয়াই স্কোয়ার। ডি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বাম পাশে ডি থাকলে ডেরিভেটিভ,
তাহলে ওয়াই স্কোয়ার কে অন্তরীকরণ করলে টোয়াইস ওয়াই ডিওয়াই, কিন্তু আমার আছে ওয়াই ডিওয়াই, আর আমি লিখে ফেললাম টোয়াইস ওয়াই ডিওয়াই। তাহলে এই 2 দিয়ে ভাগ করে দিয়েছি, এই 2 দিয়ে ভাগ করে দিয়েছি। সমন্বয় হয়ে গেল। আমরা নেক্সট প্রবলেমের দিকে যাব। কোশ্চেন 3, এখানে ট্রিপল ইন্টিগ্রাল, ত্রিভিত্তিক সমাকলন। 1 থেকে 2, 0 থেকে 1, -1 থেকে 1, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড এর মান নির্ণয় করো। তাহলে আমরা মান নির্ণয় করব। তোমরা এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে ইনারে কে আছে, ভিতরের দিকে কে আছে, তার সাপেক্ষে সমাকলন করবে, আদারওয়াইজ কিন্তু ভুল করে বসবে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি সমাকলন করি, তাহলে এটি তোমাদের পারার কথা। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার কে যদি সমাকলন করা হয়, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই 3, এটিকে আমরা লিখছি 1/3 ইন্টু এক্স কিউব। এক্স স্কোয়ার এক্স এর সাপেক্ষে সমাকলন করলে এক্স এর পাওয়ার 1 যোগ হয়, নিচে 1 যোগ হয়, তাহলে এক্স কিউব বাই 3। ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে ওয়াই স্কোয়ার সহগ পড়ে থাকে, 1 কে সমাকলন করলে এক্স হয়, তার মানে ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। একইভাবে জেড স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে জেড স্কোয়ার সহগ বাম পাশে পড়ে থাকবে, 1 কে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে এক্স, তার মানে এক্স জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার। তাহলে এটি আমার এক্স এর সাপেক্ষে সমাকলন করা শেষ। এখন আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। তো তোমরা আপার লিমিট লোয়ার লিমিট তো বসাতে পারবে, তারপর আমি কালার কম্বিনেশন করে দিয়েছি তোমাদের বোঝার জন্য। দেখো আপার লিমিট যখন বসাচ্ছি এক্স এর পরিবর্তে 1, তাহলে 1/3 ইন্টু 1 কিউব, তার মানে 1/3। এখানে যদি 1 বসানো হয় তাহলে 1 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এখানে যদি 1 বসানো হয় 1 ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে আপার লিমিট বসানো শেষ। এখন লোয়ার লিমিট বসাবো। যখন লোয়ার লিমিট বসাতে যাব তখন আমরা কি করব, লোয়ার লিমিটের আগে একটা সূত্রের মাইনাস বসে লিখলাম -1, এখানে -1 এর হোল কিউব, তার মানে -1 ইন্টু 1/3, -1/3। এখানে যদি মাইনাস বসানো হয় এক্স এর মান, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। একইভাবে এখানে যদি -1 বসানো হয় তাহলে মাইনাস জেড স্কোয়ার। এখন তোমরা একবারেও হিসাব করতে পারো, অথবা আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো। আমি প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়েছি, মাইনাস চিহ্ন আসে, তাহলে সব চিহ্ন পরিবর্তন হয়েছে। একই জাতীয় রাশি যোগ বিয়োগ করেছি। আবার খেয়াল করো, একই জাতীয়, যেমন 1/3 যোগ করলে 2/3, ওয়াই স্কোয়ার যোগ করলে 2y স্কোয়ার, জেড স্কোয়ার যোগ করলে 2z স্কোয়ার। তাহলে আমরা যোগের কাজটি সম্পন্ন করলাম। এখন আমাদেরকে ইনারে আছে কে, ডি ওয়াই, তার মানে চলক হচ্ছে ওয়াই। ওয়াই এর সাপেক্ষে তাহলে আমরা এই প্রথম বন্ধনীকে সমাকলন করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি সমাকলন করি, এই সমাকলনটিও সহজ। তাহলে 2/3 এটি হচ্ছে সহগ, আর 1 কে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করলে ওয়াই। এখানে 2 সহগ পড়ে থাকছে, আর ওয়াই স্কোয়ার কে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করলে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3। ওয়াই স্কোয়ার কে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করলে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3। একই প্রক্রিয়ায় এখানে 2z স্কোয়ার সহগ 1 ডে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করলে ওয়াই। তাহলে আমাদের ওয়াই এর সাপেক্ষে সমাকলন করা শেষ। এখন আমরা যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগজ, তাহলে আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। এই আপার লিমিট লোয়ার লিমিট, দেখো যদি এখানে 1 বসানো হয় তাহলে 2/3 ইন্টু 1, এখানে যদি 1 বসানো হয় 2/3 ইন্টু 1 কিউব, এখানে যদি 1 বসানো হয় 2z স্কোয়ার ইন্টু 1। আর এখানে কি করেছি, একবারে বসিয়ে দিয়েছি, কারণ ওয়াই এর মান যদি 0 বসাই তাহলে এটি 0, ওয়াই এর মান যদি 0 বসাই এই অংশ 0, ওয়াই এর মান যদি 0 বসাই এই অংশ 0, তার মানে টোটালটাই আমার 0। তাহলে লোয়ার লিমিটের জন্য 0 আমরা একবারেই বসিয়ে দিয়েছি। এখন যোগ বিয়োগ যদি করি তাহলে আমাদের থাকে 2/3 প্লাস 2z স্কোয়ার। তোমরা ইচ্ছা করলে এ লাইনটা না লিখেও পারতে, 2/3 প্লাস 2/3 এটিকে আমরা লিখলে পারে 4/3 লিখতে পারি, 4/3। এখন চলক কে আছে, এখন চলক আছে
জেড, তাহলে জেড এর সাপেক্ষে সমাকলন করব, জেড এর সাপেক্ষে সমাকলন করব। তাই এখন সমাকলন তো সহজ, 4/3 থাকছে 1 কে জেড এর সাপেক্ষে সমাকলন করলে জেড, এখানে 2 সহগ 2 পড়ে থাকছে, জেড স্কয়ার কে জেড এর সাপেক্ষে যদি সমাকলন করা হয় z³ 3। এখন আপার লিমিট বসাবে, লোয়ার লিমিট বসাবে। আপার লিমিট লোয়ার লিমিট বসানো তোমরা জানো, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছি। এখন লসাগু করব, লসাগু করে যোগ বিয়োগ অনার্সের স্টুডেন্টের এটুকু না দেখালেও চলে। তাহলে এটির মান কত পেলাম? 6। তাহলে এটিও ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় সহজ। আমি তোমাদের ওপিনিয়ন নিব। বুঝতে পারছি কিনা? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আবার অন্য প্রবলেমের দিকে এগিয়ে যাব। Question 4, region R √x² + y² dx dy এর মান নির্ণয় করো। তাহলে রিজিওন ওভার দ্য রিজিওন আর √x² + y² dx dy এর মান নির্ণয় করো। এখন তো একটু ক্যালকুলেশন জটিল আকারে দিয়েছে, তাহলে আরো তথ্য দেওয়া আছে কি, যেখানে x² + y² = 1 বৃত্ত দ্বারা সীমাবদ্ধ এলাকা আর। সমাধান, এখানে আর এলাকা x² + y² = 1 বৃত্ত দ্বারা সীমাবদ্ধ। এটি প্রশ্ন দেখে দেখে লিখেছি, চিত্র দিতে হবে তোমাদেরকে। তাহলে x অক্ষ y অক্ষ আমরা এঁকে নিব, এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ। আমরা একটু ডিফাইন করে দিই, x ড্যাশ ও x, y ড্যাশ ও y। আর এরপরে সার্কেলটা x² + y² = 1, এটি কিন্তু একটি বৃত্ত যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 1। এটি তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো, x - 0² + y - 0² = 1 স্কয়ার। তাহলে এই হচ্ছে আমরা পেলাম বৃত্ত। এখন এখান থেকে আমরা চলক পরিবর্তন করে যেহেতু সমাকলনের মান নির্ণয় করব, তাহলে আর এলাকা θ = 0 থেকে টোয়াইস পাই। তুমি দেখো এই পূর্ণ সার্কেল ঘুরতে তোমাকে কত ডিগ্রি কোণ ঘুরতে হচ্ছে? 360 ডিগ্রি। তুমি শুরু করতেছো, ধরি আমি এখান থেকে ধরি, তাহলে এই পুরাটুকু ঘুরে আসতে তোমাকে 360 ডিগ্রি ঘুরতে হচ্ছে। তাহলে থিটার মান হচ্ছে 0 থেকে টোয়াইস পাই। আর আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হয় না, তাহলে এখানে x² + y² = 1, এই জায়গা থেকে r² = 1 আসে, r = ±1, কিন্তু আমরা -1 নিব না, কেন? আরটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে তোমরা সার্কেলটা অঙ্কন করলাম, এর কেন্দ্রে 0 আর পরিধির উপর দূরত্ব ব্যাসার্ধ কত? 1, ব্যাসার্ধ 1। তাহলে r = 0 এবং r = 1 সীমার মধ্যে অবস্থিত। তাহলে সীমাটা আবার খেয়াল করো, থিটা এর সীমা হচ্ছে 0 থেকে টোয়াইস পাই পূর্ণ সার্কেলের জন্য। আর আর এর মানটা, যেহেতু আমাদের আর হচ্ছে ভেক্টর, আর হচ্ছে ব্যাসার্ধ কখনো 0 মানে নেগেটিভ হতে পারে না, তাহলে আর ব্যাসার্ধটা আমাদের 0 থেকে 1 এই সীমার মধ্যে অবস্থিত। এখন আমরা ধরে নিব কোঅর্ডিনেট চেঞ্জ করব, পোলার কোঅর্ডিনেটে চলে যাব, x = r cos θ, y = r sin θ। dx dy এই সূত্রটা আপাতত তোমরা মনে রাখবে যে del x del r del y del r del x del θ del y del θ dr dθ। তাহলে আমরা এখান থেকে dx dy এর মানটা dr dθ কনভার্ট করতে চাই। তাহলে del x del r, তার মানে কি x চলককে r এর সাপেক্ষে অন্তরীকরণ, এটিকে যদি r এর সাপেক্ষে অন্তরীকরণ করো cos θ হয় এই cos θ। তাহলে del x del r এর মান বসালাম cos θ। del y del r, এটিকে যদি r এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হয় sin θ। এরপর যদি আমরা আসি del x del θ, তাহলে আমরা
এটিকে এক্স সমান আর কস থিটা আছে, থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে মাইনাস আর সাইন থিটা, মাইনাস আর সাইন থিটা, ডেল ওয়াই ডেল থিটা, তাহলে ওয়াই সমান কত আছে আর সাইন থিটা, এটিকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে বলতে পারি আর কস থিটা। এখন এটি ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট তোমরা নির্ণয় করতে পারবে। আর আরই গুণ করেছি cos থিটা ইনটু আর cos থিটা আর cos স্কয়ার থিটা, সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, আর sin থিটা ইনটু sin থিটা আর sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে অর্থাৎ প্রথম বন্ধনী থেকে আর কমন নিতে পারি। যদি আর কমন নিই তাহলে কত আসবে, আর ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর তোমরা জানো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তাহলে আমি একবারে আর লিখে দিতে পারি। তাহলে এই প্রথম বন্ধনী সমান আমার কত দাঁড়ালো আর, কি করেছি প্রথমে আর কমন নিয়েছি, আর কমন নিলে থাকে কত cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1, এই মানটি বসিয়ে দিয়েছি, তাহলে আর ডি থিটা। এখান থেকে এখন আমরা এই এক্স ওয়াই প্লেন থেকে আমরা এখন কোঅর্ডিনেট চেঞ্জ করে কার্টেসিয়ান প্লেনে চলে গেছে আর আর থিটাই। তাহলে আমরা এখানে লেখার সময় সূত্রের লিখছি থিটা ইকুয়াল টু 0 থেকে টুয়াইস আর, আর আর ইকুয়াল টু 0 থেকে 1 আর স্কয়ার ডি থিটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো কত হয়, এটিকে আর স্কয়ারকে যদি আর এর সাপেক্ষে সমাকলন করা হয় তাহলে আর কিউব ডিভাইডেড বাই 3। এখন আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। এই 3 হরে আছে ধ্রুবক, বাইরে বের করে দিয়েছি 1/3 আর কিউব 1 কিউব, তাহলে এটি 1 কিউব মাইনাস 0 কত হয় 1, এখানে 1 তোমরা লিখতেও পারো নাও পারো। 1 কে যদি এখন থিটা এর সাপেক্ষে সমাকলন করা হয় তাহলে আমরা আপার লিমিট পাই টুয়াইস পাই, লোয়ার লিমিট পাই। থিটাকে যদি 1 কে যদি থিটা এর সাপেক্ষে সমাকলন করি তাহলে পাই থিটা, এখন আপার লিমিট বসাবো টুয়াইস পাই, লোয়ার লিমিট বসাবো 0, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে টুয়াইস পাই বাই 3, টুয়াইস পাই বাই 3। আমরা এরপর অ্যানাদার আরেকটি প্রবলেমের দিকে যাব। কোশ্চেন 5, এটি একটু লেন্দি বড়, একটু কৌশলেরও আশ্রয় নিতে হবে, কয়েকবার প্র্যাকটিসও তোমাদের করতে হবে। মান নির্ণয় করো ওভার দ্য রিজিয়ন আর ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স ডিএক্স ডিওয়াই, যেখানে আর হলো 0 1 0 2 2 0 এবং 1 0 শীর্ষ বিশিষ্ট ট্রাপিজয়েড। তোমরা ট্রাপিজিয়াম পড়ছো, ওরকম একটা ট্রাপিজিয়াম তৈরি হবে, অর্থাৎ একজোড়া সমান্তরাল বাহু থাকবে। ধরি ইউ সমান ওয়াই মাইনাস এক্স, এই যে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স আছে, এই ওয়াই মাইনাস এক্স সমান ধরলাম ইউ, আর এই ওয়াই প্লাস এক্স সমান ধরলাম ভি। তাহলে ধরি ইউ সমান ওয়াই মাইনাস এক্স এবং ভি সমান ওয়াই প্লাস এক্স। তাহলে এখান থেকে আমি একবারে লিখেছি, তোমরা এটি যোগ বিয়োগ করবে, যোগ করলে ওয়াই এর মান পাবে, বিয়োগ করলে এক্স এর মান পাবে। তোমরা এটি ক্যালকুলেশন করে বের করবে, এক্স সমান হাফ ইন্টু ভি মাইনাস ওয়াই, ওয়াই সমান হাফ ইন্টু ভি প্লাস ওয়াই। আবার খেয়াল করো, এখান থেকে আমি কি বলেছি, যদি একবার যোগ করো এক্স আর এক্স কাটবে, ওয়াই এর মান পাবে, আর যদি বিয়োগ করো তাহলে এক্স এর মান পাবে। তাহলে এক্স সমান হাফ ইন্টু ভি মাইনাস ওয়াই, ওয়াই সমান হাফ ইন্টু ভি প্লাস ইউ, এটা ভি মাইনাস ইউ, এটা ভি প্লাস ইউ পেলাম। আমরা এটারও কোঅর্ডিনেট চেঞ্জ করব। এক্স ওয়াই এর সাপেক্ষে ইউভি এর জ্যাকোবিয়ান, তোমাদের জ্যাকোবিয়ান একটি চ্যাপ্টার ছিল, সেই জ্যাকোবিয়ানের চ্যাপ্টারের কিছু আমরা তথ্য এখানে নিয়ে আসছি, উপস্থাপন করছি। জ্যাকোবিয়ান ইউভি সমান ডেল ইউভি ডেল এক্স ওয়াই, এটা হচ্ছে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই। তাহলে এটি তোমাদের মনে রাখতে হবে, অথবা জ্যাকোবিয়ানের চ্যাপ্টার তোমাদেরকে করতে হবে। তা আমাকে সংক্ষিপ্ত সময় মাত্র 15টি লেকচার, আসলে ক্যালকুলাস 2 এর জন্য কমপক্ষে 60টি লেকচার প্রয়োজন, তো সেই জন্য আমাকে কিছু কিছু জিনিস ওভারল্যাপ করতে হয়েছে। তাহলে এখান থেকে ডেল ইউ ডেল এক্স, তাহলে ইউ কে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হয় -1, ওয়াই 0 আর মাইনাস এক্স -1। ডেল ইউ ডেল ওয়াই,
তাহলে ইউ কে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটি হয় 1। একইভাবে ডেল ভি ডেল এক্স, ভি কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে এটি হয় 1, কারণ y0 x 1। ডেল ভি ডেল ওয়াই, ভি কে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটি হয় 1। এরপর -1 × 1 -1, সূত্রের মাইনাস, 1 × 1 -1, ফলাফল -2। তাহলে জ্যাকোবিয়ানের মান পেলাম -2। এখন যে সূত্র, সেই সূত্র তোমাকে আয়ত্তে রাখতে হবে। ডিইউ ডিভি সমান মডুলাস অফ জ্যাকোবিয়ান ইউভি ডিএক্স ডিওয়াই। তাহলে যেহেতু মডুলাস দিয়ে আছে তাহলে -2 এর মডুলাস 2 ডিএক্স ডিওয়াই। মূলত এখান থেকে আমরা ডিএক্স ডিওয়াই সমান কত এটি নির্ণয় করব পরবর্তীতে ডিএক্স ডিওয়াই কে সরানোর জন্য। তাহলে ডিএক্স ডিওয়াই সমান এই 2 যদি এই পাশে চলে যায় তাহলে লেখা যায় হাফ ডিইউ ডিভি, অর্থাৎ ডিএক্স ডিওয়াই সমান আমরা লিখতে পারি হাফ ডিইউ ডিভি। এখন আমরা যে কাজটি করব, এক্স ওয়াই এর পরিবর্তিত বিন্দু ইউভি, মানে চলককে পরিবর্তন করে নেওয়া হচ্ছে, এক্স ওয়াই এর পরিবর্তিত বিন্দু ইউভি। তাহলে এটি আমি জাস্ট তোমাদের খাতায় আছে, আমি বোঝানোর জন্য, আমার বোঝানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসছি, তাহলে এটুকু তোমাকে লিখতে হবে না। তাহলে প্রশ্নে তোমার কিছু বিন্দু সরবরাহ করা আছে, এই যে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, বসাও এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে ইউ এর মান কত আসে 1, এই 1। আবার এখানে বসাও এক্স এর মান 0, ওয়াই এর মান 1, ভি এর মান কত আসে 1। তাহলে এই প্রক্রিয়ায় আমাকে যে 4টি বিন্দু দেওয়া ছিল আমি 4টি বিন্দুই নির্ণয় করব। 0 2, তার মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 2, তাহলে এক্স এর মান যখন 0 আর ওয়াই এর মান 2 তখন ইউ এর মান পাচ্ছি 2, ইউ এর মান পাচ্ছি 2। একই প্রক্রিয়ায় ভি এর এই জায়গায় যদি আমরা এই 2 2 বসাই, অর্থাৎ এক্স এর মান 2, ওয়াই এর মান এক্স এর মান 0, ওয়াই এর মান 2, এক্স এর মান 0 আর ওয়াই এর মান 2 বসালে ভি এর মান 2। এই একই প্রক্রিয়ায় 4টা বিন্দু আমরা বসিয়েছি। এখন আমরা আর এলাকাটি পরিবর্তিত চলক, আমরা চলক পরিবর্তন করে নিয়ে সমস্যার সমাধান করব। ইউভি এর দেখো তোমাকে বিন্দু দেওয়া ছিল এগুলি 0 1, এ হচ্ছে 0 1, 0 2, এ হচ্ছে 0 2, 2 0, এ হচ্ছে 2 0, 1 0, এ হচ্ছে আমার 1 0। তাহলে এইটা দ্বারা আবদ্ধ রিজিয়ন হচ্ছে এগুলি, এটা দ্বারা আবদ্ধ রিজিয়ন হচ্ছে আমার এগুলি। কিন্তু আমি আর এলাকাটি পরিবর্তিত করছি কার মাধ্যমে? ইউভি এর মাধ্যমে। আর ইউভি এর মান কোনগুলি? ইউভি এর মান হচ্ছে এইগুলি। তাহলে এর দ্বারা আমার কি রিজিয়ন আসে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো এখানে কত আসছে, প্রথমটা আসছে 1 1 ইউভি এর ক্ষেত্রে, এ হচ্ছে 1 1, এরপর আসছে 2 2, এ হচ্ছে 2 2, এরপর আছে কত -2 2, এ হচ্ছে -2 2, এরপর আছে -1 1, এই -1 1, এটা হচ্ছে ইউ প্লেন, এটা হচ্ছে ভি প্লেন। তাহলে ইউভি প্লেন মানে ইউ অক্ষ, এটা হচ্ছে ভি অক্ষ। তাহলে বিন্দুগুলো বসিয়েছি। এখান থেকে আমরা ভি লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2, কিন্তু ইউটা দেখো বাঁকা। আমি কোনো কারণে যদি এখান থেকে এইটাকে বাড়িয়ে দিতাম আর এটাকে যদি এভাবে বাড়িয়ে দিতাম তাহলে তোমরা জানো যে মূল বিন্দু দিয়ে যাই, এটা হচ্ছে y = x, আর এই পাশ দিয়ে গেলে y = -x। তাহলে এই জিনিসটাকে একটু কাজে লাগিয়ে আমরা সমাকলন করব। v = 1, v = 2, আর u এর লোয়ার লিমিট হচ্ছে v, আপার লিমিট হচ্ছে -v দ্বারা সীমাবদ্ধ। আমরা জানি v এরটা হচ্ছে নিচ থেকে উপরে আর u এরটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে। তাহলে u এরটা হচ্ছে v থেকে -v দ্বারা সীমাবদ্ধ। এই যে এই পাশে হচ্ছে v আর এই পাশে হচ্ছে -v। তাহলে রিজনটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ এখানে এসে এখানের যে ক্যালকুলেশন সহজ, রিজন না বুঝলে করতে পারবে না। এখন e⁻uv আমরা এই জায়গায় সব মান বসিয়ে নিয়েছি, এখানে সব লিমিট সহ লিখেছি। এখানে এসে e⁻u/v du, তাহলে চলক হচ্ছে ইনারে ইউ এর সাপেক্ষে সমাকলন করছি। তাহলে e⁻uv u/v, আবার হরে আসবে
এটিকে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1/v, কেউ ইচ্ছা করলে একবারে লিখতে পারো যে স্যার আমি 1/v কে একবার এইভাবে লিখবো, v ইন্টু ই টু দি পাওয়ার ইউ বাই ভি। এখন আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। কোথায় বসাবো? যে সব জায়গায় ইউ আছে সেই সব জায়গায় বসাবো, কারণ আমরা ইউ চলকের সাপেক্ষে প্রথমে সমাকলন করেছি। তাহলে দেখো কত আসে, এখানে ভি ই টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই ভি, কাটাকাটি করলে 1 ই টু দি পাওয়ার 1 ই, মাইনাস লোয়ার লিমিট ভি থাকতেছে ই টু দি পাওয়ার এখানে কত ইউ, ইউ এর পরিবর্তে যদি মাইনাস ভি বসানো হয়, পাওয়ারে মাইনাস ভি ডিভাইডেড বাই ভি, তার মানে -1, আর ই টু দি পাওয়ার -1 মানে 1/e। তোমরা দরকার হলে পরবর্তীতে যখন ভিডিওটি দেখবে তখন দেখবে যে কালার কম্বিনেশন করে আপার লিমিট বসানো আছে, কালার কম্বিনেশন করে লোয়ার লিমিট বসানো আছে। ই টু দি পাওয়ার -1 কে লেখা যায় 1/e। এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, যেহেতু চলক ভি, তাহলে এখান থেকে আমরা ভি কমন নিলে ই -1/e, এটি ধ্রুবক বাইরে বের করে দিলাম, গুণ আকার আছে বাইরে বের করে দিলাম। এখন কে আছে? ভি। এখন ভি কে আমরা ভি চলকের সাপেক্ষে সমাকলন করব। তোমরা ভি কে ভি চলকের সাপেক্ষে যদি সমাকলন করো তাহলে আসবে ভি স্কয়ার বাই 2, ভি স্কয়ার বাই 2, তাহলে এই হচ্ছে আমার ভি স্কয়ার বাই 2। এখন কি করবে? এখন তোমরা আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও। তাহলে আমি এই 2টাকে রেখে এখানে হিসাব করেছি, এই 2টাকে এখানে রেখে হিসাব করছি। আপার লিমিট 2 এর স্কয়ার 4, 4 ভাগ 2 2, মাইনাস লোয়ার লিমিট 1 স্কয়ার 1, তার মানে 1/2, আর এই 2 আর মাইনাস হাফ ক্যালকুলেশন করলে কত হবে? যদি লসাগু করো তাহলে 2, তার মানে 2 দুগুণে 4 বিয়োগ 1, 3/2, 3/2 আর 3/2 আর হাফ, এই হাফ আর এখানকার 3/2 গুণ করলে হয় 3/4, ই -1/e। আমি আবারও বলি, সমাকলনের প্রবলেম তোমাকে মিনিমাম 3 থেকে 4 বার এবং প্রতি সপ্তাহে না পারলেও প্রতি 15 দিন অন্তর অন্তর তোমাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হলে। আমি তোমাদের অপিনিয়ন নিব। একই সাথে ক্লাসটি এর টাইমও শেষ হয়ে আসছে, আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষও করব। তোমরা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। অনলাইন ক্লাসে তোমরা যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী সেশনেও তোমরা জয়েন করবে। আমি এখন ক্লাসটি শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।